তাহলে বেসিকটা বুঝতে পারছেন। এখন যদি বলি যে আমাদের প্রোডাক্টটা আসলে কি, আমাদের প্রোডাক্ট হলো আমাদের সার্ভিস। দেখেন, একজন রিক্সাওয়ালাও কিন্তু তার সার্ভিসটাই সেল করলো। আবার আমি এজ এ ডিজিটাল মার্কেটার, আমি জানি কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়, ইনস্টাগ্রামে অ্যাড দিতে হয়, কিভাবে অ্যাড কপি বানাইতে হয়, কিভাবে টার্গেটিং করতে হয়, এগুলো আমি জানি। কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় এগুলোও জানি। এগুলো আমার এক একটা সার্ভিস। তো এই সার্ভিসটা তো আমাকে সেল করতে হবে এই মার্কেটে টিকে থাকতে হলে, না হলে আমি ঝরে পড়বো। কন্টিনিউ কন্টিনিউ করতে হলে আমাকে অবশ্যই সেল করাটা শিখতে হবে, আমার সার্ভিসটা। তো সেল করার পূর্ব শর্ত কি ছিল? বিশ্বাসযোগ্যতা অর্জন করা। তো পৃথিবীতে যাই যে যা কিছু সেল করুক, তার আগে তার একটা প্রেজেন্টেশন বা নিজের একটা ভিজিবিলিটি প্রয়োজন হয়। দেখেন, আমি গত 5 বছর থেকে আমার নিজের সার্ভিস সেল করি। সেটা মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেসের বাহিরে হোক। মার্কেট প্লেস হইলে কি করা লাগে? আমার একটা প্রোফাইল আছে। প্রোফাইলে আমি বলা আছে যে কি করি আমি। আমি ফেসবুক অ্যাড রান করি, পিক্সেল সেট আপ করি, কম্পিটিটর অ্যানালাইসিস করি, এটসেট্রা এটসেট্রা। এগুলো আমি করি। এটা ক্লায়েন্টরা জানতেছে, বুঝতেছে, দেখতেছে। এখন সার্ভিস কিনবে, সে কিভাবে কিনবে? আমার একটা সার্ভিস থেকে। সার্ভিসে ক্লিক করবে, তারপর সার্ভিসটা দেখবে। যদি প্রাইসিংয়ে ম্যাচ করে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সে যদি মনে করে যে না আমি পারফেক্ট এই সার্ভিসের জন্য, তাহলে সে আমাকে নক করবে, বলবে যে তুমি কি এই সার্ভিসটা দেওয়ার জন্য রেডি আছো কিনা বা অ্যাভেলেবেল আছো কিনা। তখন আমি যদি অ্যাভেলেবেল থাকি, আমি কিন্তু সার্ভিস দিতে পারবো। বা আমি তাকে বলতে পারবো যে ঠিক আছে, তুমি অর্ডার করো, আমি তোমার এই কাজটা করে দিব। তো মার্কেট প্লেসে আমার সেই অনলাইন প্রেসেন্স বা আমার যে প্রোফাইল, সেটা সেট আপ করা আছে। তাহলে মানুষ আমাকে চিনতে পারতেছে ওইটার মাধ্যমে। এখন যদি আপনি বলেন যে মার্কেট প্লেসে আমি সেল করব, আমার প্রোফাইলটা থাকলেই হবে। প্রোফাইল প্রোফাইলে তো দেওয়া থাকে আপনার ডিটেলসগুলা, কি কি করেন, কি কি সার্ভিস দেন, কতজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, আপনি কোন দেশে থাকেন, নিজের সম্পর্কে যাবতীয় অনেক কিছু বলা থাকে প্রোফাইলে। প্রোফাইল দেখে কি আপনাকে কেউ নক করবে? কখনোই না। নক করার উদ্দেশ্য থাকতে হবে একটা। সেই উদ্দেশ্য হচ্ছে আপনার সেই সার্ভিস লিস্ট করা থাকা থাকা লাগবে। এখন আউট অফ মার্কেট প্লেস, মার্কেট প্লেসের বাহিরে একটা দুনিয়া আছে। আমরা যদি আমরা যদি বলি যে মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস কি কি? ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, কে ওয়ার্কস, আরো অনেকগুলো আছে, সবগুলোর নাম জানি না। তবে ফাইবার এবং আপওয়ার্ক হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। বাকিগুলা মোটামুটি মিডিয়াম পর্যায়ে আছে। তো নর্মালি আমাদের দেশের সকল ফ্রিল্যান্সার শুরুতে হচ্ছে ফাইবার আপওয়ার্কে গিয়ে কাজ করা শুরু করে। তো মার্কেট প্লেসে হচ্ছে এইগুলা প্ল্যাটফর্ম, আমরা হচ্ছে এখানে কাজ করতে পারবো। এখন আউট অফ মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস আমরা কিভাবে আমাদের সার্ভিসটা সেল করব? আউট অফ মার্কেট প্লেসের জায়গাটায় আসলে আপনাকে কেউ চেনে না, আপনিও কাউকে চেনেন না। এবং আপনি, এই যেমন আমার ফেসবুক প্রোফাইল, এই প্রোফাইল দেখে কেউ কোনোদিন কোনো সার্ভিস কিনবেও না, এটা আমি জানি। কারণ এখানে আমার কোনো কিছুই দেওয়া নাই, আমি কি করি না করি কিছুই দেওয়া নাই। জাস্ট আমার একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দেওয়া আছে। এটা দেখে কেউ কোনোদিন আমাকে অর্ডার দিবে না, বা বলবেও না, আমাকে জিজ্ঞাসাও করবে না যে তুমি কি ফেসবুক অ্যাড রান করো কিনা। করবে না।
কারণ জানে না সে যে আমি কি করি। এটা আমার পার্সোনাল জিনিস। এখন ওটা ছিল আমার একটা আউট অফ মার্কেট প্লেসের চ্যানেল। চ্যানেল বলতে পারেন। চ্যানেল কি? চ্যানেল ধরেন আপনি যেটার মাধ্যমে বা যে মিডিয়ামের থ্রোতে, মিডিয়াম বুঝি তো ভাইয়া, একটা জিনিসকে ইউজ করতেছি আমি, সেটার মাধ্যমে ধরেন না, ফেসবুক একটা চ্যানেল, ফেসবুক একটা চ্যানেল, ইনস্টাগ্রাম একটা চ্যানেল, ইউটিউব, ইউটিউব তারপর হচ্ছে ইমেইল, আর কি, আর হচ্ছে গুগল ধরতে পারি। টুইটার, লিঙ্কডইন। হ্যাঁ, ওগুলা তো সোশ্যাল মিডিয়া, ওগুলা আমরা ধরতে পারি। টুইটারকে এখন বলে এক্স, x.com। তারপরে হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন বেশ বেশ ভালো একটা প্ল্যাটফর্ম, এটা কেউ অস্বীকার করতে পারবে না। লিঙ্কডইন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ক্লায়েন্ট হান্টিং। বুঝছেন? আচ্ছা, এগুলো হচ্ছে চ্যানেল এক একটা। তো ডিজিটাল মিডিয়াতে, মিডিয়া হচ্ছে এগুলো বলা হয় ডিজিটাল মিডিয়া, চ্যানেল, প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, আপনি যেভাবে যেটাকে বলেন। এখন ডিজিটাল এই দুনিয়াতে আপনি একজন আরেকজনের সাথে কানেক্ট হইতে পারতেছেন ফেসবুক দিয়ে, ইনস্টাগ্রাম দিয়ে, ইমেইলের মাধ্যমে, গুগল থেকে ফাইন্ড আউট করে, লিঙ্কডইনের মাধ্যমে, টুইটারের মাধ্যমে। ঠিক আছে? আপনি আমার সাথে কথা বলতেছেন কিসের মাধ্যমে? জুমের মাধ্যমে। তার আগে কি ইউজ করলাম? ফেসবুক। ফেসবুক চ্যাটে আমি লিঙ্ক দিছি, তারপরে আপনি জয়েন করছেন, তাই না? তো এটা হচ্ছে ডিজিটাল দুনিয়া। এই দুনিয়াতে আমরা কাজ করা শুরু করছি। এখানে কোনো ফিজিক্যালি ফিজিক্যালি কোনো অ্যাক্সেসরিজের প্রয়োজন নাই, বা কারোর সাথে দেখা সাক্ষাতের প্রয়োজন নাই। ডিজিটাল মিডিয়া আছে, এগুলাকে ইউজ করে আমরা সবকিছু করতেছি। তো এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই চ্যানেলগুলা যদি আপনি একজনকে গিয়ে, একজন ইনস্টাগ্রাম ইউজার বা ফেসবুক ইউজার, একে গিয়ে যদি আপনি মেসেজ দেন যে আমি তো ফেসবুক অ্যাড পারি, তোমার কোনো ফেসবুক অ্যাডের প্রয়োজন হইলে, সার্ভিসের প্রয়োজন হইলে তুমি আমার থেকে নিতে পারবা। এখন সে আপনাকে বলবে যে তুমি ফেসবুক অ্যাড পারো, তোমার কাছ থেকে নিব, কত চার্জ করবা? আপনি বললেন $300। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কাজ দিব, ঠিক আছে, কিন্তু তোমার প্রুফ কই? আমি তোমাকে কিভাবে বুঝবো যে তুমি একজন প্রফেশনাল সেলার বা সার্ভিস প্রোভাইডার? আপনার সেই প্রেজেন্টেশন বা সেই ভিজিবিলিটিটা নাই কিন্তু। তো আজকের ক্লাসে আমরা সেই জিনিসগুলো শিখব, কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বা নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আপনি যে কোনো একজন মানুষের কাছে। ঠিক আছে? এটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনার নাম আছে, সেই নামটা মানুষ জানবে, এই নাম অনুযায়ী আপনি কি করেন, কি সার্ভিস দেন, মূলত এই জিনিসগুলাই আপনার সেই প্রোফাইলগুলোতে অ্যাড করতে হবে, যাতে মানুষ গুগলে সার্চ দিবে এইভাবে। ঠিক আছে? গুগলে সার্চ দিলাম কি, মোহিত হোসাইন। দেখেন এই যে আমার ওয়েবসাইট আছে, আমার ফাইবার প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম আছে, আমার ফেসবুক প্রোফাইল আছে। আমি শুরুর দিকে গ্রাফিক্স ডিজাইন শিখতাম, সেই গ্রাফিক্স ডিজাইনের পোর্টফোলিওটা আছে। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার আরেকটা ফেসবুক পেজ আছে, সেটাও আছে। দ্বিতীয় পেজে গেলে আর কিছু আছে কিনা দেখেন, মোহিত হোসেন, এটা হ্যাঁ, এটাও আমার লিঙ্কডইন প্রোফাইল। তারপর হচ্ছে এই যে একটা, দেখেন, আহ, মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে হচ্ছে আমি ক্লাস নেই, এখানে আমি ভিডিও আপলোড করছিলাম, এখানে হচ্ছে আমার ভিজিবিলিটিটা আসছে। হুম। তারপরে যেখানে কিছু পিকচার আছে। তো এইগুলো হচ্ছে কি একটা অনলাইন ভিজিবিলিটি। আমাকে কাজ দেওয়ার আগে আমার ক্লায়েন্ট একবার হলেও গুগলে সার্চ করে দেখবে যে আমি কি আসলে লেজিট কোনো, আহ, আমি একজন কোনো সঠিক সার্ভিস প্রোভাইডার কিনা, লেজিট কিনা। ঠিক আছে? নাকি আমি কোনো স্ক্যামার, মানুষের সাথে প্রতারণা করতেছি কিনা, টাকা নিয়ে আর কাজ করে দেয় না, এরকম প্রতারণা কোনো করতেছি কিনা, এগুলো মানুষ দেখবে। যখন দেখবে যে গুগলে সার্চ দিলাম, প্রত্যেক পেজেই হচ্ছে ওর নাম, ও কি করে এগুলা দেওয়া আছে, তখন কিন্তু তার আর ওই কনফিউশনটা থাকবে না যে না, ও
ওকে যদি আমি কাজ দিই, আমি আমার কাজগুলো ঠিকভাবে পাবো। ও একজন প্রফেশনাল। এখন গুগলে সার্চ দিয়ে ধরেন আহ, রবিউল ইসলাম, রবিউল ইসলাম সার্চ দিল, দেখেন রবিউল ইসলামের একজন ক্রিকেটারের ছবি আসছে, এছাড়া আর কিছু নাই। দেখেন ক্রিকেটারের সকল কিছু আছে, তথ্যগুলো আছে এখানে। তো রবিউল ইসলাম যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকে, তার তো এখানে ইনফরমেশন থাকা উচিত। সে মিডিয়া বায়ার বা ফেসবুক অ্যাডভার্টাইজার বা ই কমার্স সেলস এক্সপার্ট বা লিড জেনারেশন এক্সপার্ট, সে কোনো না কোনো বিষয়ে তো পারদর্শী। যেহেতু ক্লায়েন্টের কাছে নিজেকে প্রেজেন্ট করবে, সেই ক্লায়েন্ট যদি এইভাবে সার্চ দেয়, সে কিন্তু নাই এই গুগলে। নাই যেহেতু ক্লায়েন্ট বলবে যে ওকে, তুমি কে আমি বুঝতে পারছি, তোমাকে কোনো কাজ দিব না, থ্যাংক ইউ বলে ইগনোর করে যাবে। তাহলে সেই অনলাইন ভিজিবিলিটি বা পার্সোনাল ব্র্যান্ডিং আমাদের প্রয়োজন আছে? বলেন, প্রয়োজন আছে কিনা? জি স্যার। জি সবাই কি স্যার। এগ্রি করেন? জি স্যার, অবশ্যই আছে। আচ্ছা, সবাই একটু হ্যান্ড রেজ করেন তো। জি স্যার আছে। ঘুমায় যায় না ক্লাসে? রবিউল ইসলাম, মাহমুদুল্লাহ, কিরণ দত্ত, জি স্যার আছে। এশা, দিশা, আমজাদ, আলিয়া আছি হাসান। স্যার। জি স্যার। আছি স্যার। ওকে, তাহলে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে, নিজেকে বেচতে হবে। সোজা কথায় নিজেকে বেচতে হবে, নিজেকে সেল করতে হবে, নিজেকে একটা প্রোডাক্ট বানাইতে হবে, যে প্রোডাক্টটা দেখলেই যেন মানুষ কিনতে চায়। ঠিক আছে? নিজেকে সেই ধরনের ভ্যালুয়েবল একজন পার্সন হিসেবে তৈরি করতে হবে, যাতে মানুষ দেখলেই কিনতে চায় আপনাকে। বুঝাইতে পারছি? তো দেখেন আমরা কি কি অ্যাড করছি এই পার্সোনাল ব্র্যান্ডিং এ। আমাদের চ্যানেল আছে কি কি: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেইল, গুগল, টুইটার, লিঙ্কডইন। আপনারা চাইলে আরো সোশ্যাল মিডিয়া এখানে আনতে পারেন, অসুবিধা নেই। তবে সোশ্যাল প্রোফাইল, আচ্ছা এটা আমরা কেটে দিলাম। তো সোশ্যাল প্রোফাইল বা চ্যানেল হচ্ছে এগুলো আমাদের। এগুলোতে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারি, পারি কি না বলেন? ফেসবুকে অ্যাকাউন্ট করতে কি টাকা লাগে? বা ইনস্টাগ্রাম বা ইউটিউব জি না স্যার। বা গুগল, জি না স্যার। টুইটার, লিঙ্কডইন, এগুলোতে আমাদের একটা অ্যাকাউন্ট যদি আমরা করি, কোনো টাকা লাগবে না, ফ্রিতে। তো এই ফ্রি জিনিসটাকে ইউজ করে আমরা বেস্ট একটা আউটকাম তৈরি করব, আউটকাম নিয়ে আসার চেষ্টা করব। তো দেখেন, লিঙ্কডইন এবং ফেসবুক, আমি এই দুইটার উদাহরণ দিলাম। লিঙ্কডইনে ধরলাম, ফেসবুক প্রথমে, আমরা ফেসবুকে অনেকে হচ্ছে লিঙ্কডইন ইউজ করেন না হয়তো বা। তো ফেসবুকের বিষয়টা বলি। ফেসবুকে দেখেন কি কি এলিমেন্ট আমরা ইউজ করতেছি। একটা প্রোফাইল পিকচার ইউজ করতেছি ফেসবুকে, এই যেটা আমার প্রোফাইল পিকচার। এখন কভার ফটো আছে একটা, এই যেটা হচ্ছে সেই কভার ফটো পিছনে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? আমি যে দেখাইতেছি আরেকটা স্ক্রিন। জি না স্যার। গুলা গুলা দেখা যাচ্ছে। আচ্ছা, বলবেন না, আমি তো ওকে, স্টপ করে দিচ্ছি। দেখেন দেখা যায় কিনা, এখন দেখা যায়? জি স্যার। জি ওকে। স্যার। দেখেন ফেসবুকে যখন আমরা যাই, ফেসবুকের কথা যখন আসে, ফেসবুক বলে প্রোফাইল পিকচার আপলোড করো। আমরা প্রোফাইল পিকচার আপলোড করছি। আমরা এরপরে কি দেখতে পাই? কভার ফটো। কভার ফটো কি আছে আমার? কভার ফটো কিন্তু একটা আছে। এখন বায়ো, বায়োতে আপনি কি দিবেন? এই যে বায়োতে আমি একটা বায়ো বা ইন্ট্রো, এটা আগে বায়ো ছিল, এখনো বায়ো আছে, এটা আবার ইন্ট্রো বলে। নিজের একটা ইন্ট্রোডাকশন, আপনি আসলে কি সেটা এক লাইনে বুঝাবেন। অ্যাবাউট মি, নিজের সম্পর্কে কয়েকটা লাইন এটা লিখতে হবে।
প্রফেশনাল ভাবে যদি লিখতে হয় তাহলে আপনি চ্যাট জিপিটি ইউজ করে এটার হেল্প নেবেন। এরপর হচ্ছে ওয়ার্ক অ্যাট দ্য আরওয়াই মিডিয়া। আমি যেখানে কাজ করি, ধরলাম যে এমএফআই বাংলাদেশে কাজ করি, মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে। আমি এখানে কাজ করলাম, ধরলাম এখানে আমি দিয়ে দিলাম। এরপরে কি বলতেছি, রাইট ভ্যালুয়েবল পোস্ট এভরি উইক, এভরি উইক। তো সেলস রিপোর্ট নিয়ে আপনি পোস্ট করতে পারেন, ক্লায়েন্টের ফিডব্যাক নিয়ে আপনি পোস্ট করতে পারেন, বিভিন্ন ধরনের টিপস আপনি শেয়ার করতে পারেন। যে টিপসগুলো আমরা ক্লাসে অনেক কিছু বলছি, তাই না, অনেক কিছু শিখছি, এবি টেস্টিং করলে কিভাবে রেজাল্ট পায় সেটা আপনি শেয়ার করলেন প্রসেসটা। তারপর হচ্ছে কিভাবে গুড কন্টেন্ট, মানে হচ্ছে যে কন্টেন্টগুলা দেখতে সুন্দর, মানুষের কাছে ভালো লাগে, সেই কন্টেন্টগুলা কিভাবে সেলসে হেল্প করে, কিভাবে একটা বাজে কন্টেন্ট একটা ব্র্যান্ডকে নষ্ট করতে পারে বা সেলসকে ডাউন করতে পারে, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন টিপস। সেই টিপসগুলো যদি আপনি আপনার ফেসবুকে প্রতিনিয়ত শেয়ার করেন, মানুষ এগুলো দেখে, মানুষ দেখে বুঝে যে আপনি আসলে নিজেকে আপডেটেড রাখতেছেন, মানুষকে শেখাইতেছেন। তারপর হইতেছে কি কেস স্টাডি। আপনি যে ব্র্যান্ডের জন্য কাজ করেছেন, ধরেন 6 মাসের জন্য একটা প্রজেক্ট আপনি করছেন বা 2 মাসের জন্য একটা প্রজেক্ট করছেন, সেখানে আপনি আসলে কি পাইছেন, আউটকামটা কি, কত ডলার স্পেন্ড করছেন এবং রিটার্ন কত আনছেন, কতটা সেল আনছেন, সেলস রেভিনিউ কত আনছেন, সেগুলোর একটা কম্পারিজন বা অ্যানালাইসিস আপনি হচ্ছে শেয়ার করলেন একদিন আপনার ফেসবুকে। এগুলো হচ্ছে কি নিজের ওয়ালে বা নিজের ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনি কিছু ভ্যালুয়েবল পোস্ট শেয়ার করলেন। এতে করে যে হেল্পটা হবে, আপনি তো আহ, কিছু কাস্টমার পাবেন বা কিছু অডিয়েন্স পাবেন অর্গানিক্যালি আপনাকে ফলো করতেছে আপনার পোস্ট দেখে দেখে। আবার কিছু পাবেন হচ্ছে আপনি নিজেই ক্লায়েন্ট হান্টিং যখন করবেন, নতুন নতুন মানুষের কাছে যাবেন, তখন তো আপনি এই ফেসবুক পেজটা বা প্রোফাইলটা শেয়ার করবেন তাদের কাছে, তাই না, যে তুমি দেখো এই যে এখানে আমার ফেসবুক পেজ, এটা তুমি হচ্ছে ফলো করতে পারো, এখানে আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি, বিভিন্ন টিপস শেয়ার করি, কেস স্টাডি শেয়ার করি। এগুলো যখন তাদের দিবেন, তারা হচ্ছে দেখবে যে না আসলে আপনি একজন লেজিট পারসন, আপনি একজন প্রফেশনাল, আপনি কাজ পারেন। ঠিক আছে। তো একটা এই প্রশ্ন ছিল। পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কাজই করেন, আপনি যদি একজন ডক্টর হন, আপনার এই ফেসবুক ওয়ালটা দরকার। আপনি যদি একজন লয়ার হন, আপনি ফেসবুকে, আপনি যদি মানে ডিজিটালি কোনো সার্ভিস দিতে চান, তাহলে এই জিনিসগুলো আপনার প্রয়োজন আছে। ধরেন আপনি আহ, কি বলবো, আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনার কি ওই দোকান দিয়ে বসে সেল করার জন্য? বসে তো, তাই না, লোকালি বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভিস দেয়। কিন্তু ডিজিটাল মার্কেটার কি দোকানে বসবে? ওরা কিন্তু বসতে পারে না, ওরা ঘরে বসে কাজ করে, কারণ এটা ডিজিটাল। এটা এখানে আপনি মানে কোনো একটা জিনিস আসলে মানে যেটা স্পর্শ করা যায় বা অনুভব করা যায়, ওই জিনিসগুলো আসলে নাই এখানে। কিন্তু গ্রাফিক্স যে ইয়াগুলা, গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা বিভিন্ন ফটো এডিট করতে পারে, সেই এডিট করে আবার প্রিন্ট করে কাস্টমারের হাতে দিতে পারে, ওগুলা হচ্ছে তাদের আলাদা সার্ভিস। তবে গ্রাফিক্স ডিজাইনার যারা আছে, যারা প্রো লেভেলের, ওরা কিন্তু অনলাইনেও অনেক কাজ করে, ফরেন ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয়। তো তারা কিন্তু চাইলে তাদের যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তারা সেল করতে পারবে তাদের নিজের সার্ভিস। উইদাউট এই যে পার্সোনাল ব্র্যান্ডিং, তারা কিন্তু কখনোই আউট অফ মার্কেট প্লেস সেলস করতে পারবে না, নিজেকে প্রেজেন্ট করতে পারবে না। তাদের অবশ্যই একটা অনলাইন ভিজিবিলিটি লাগবে, তাহলে মানুষ ট্রাস্ট করবে এবং প্রোডাক্ট কিনবে, সার্ভিস কিনবে। তো আপনি যেই সার্ভিসই সেল করেন অনলাইনে, আপনাকে একটা অনলাইন ভিজিবিলিটি বা নিজের যে একটা ব্র্যান্ডিং, সেটার প্রয়োজন আছে। ওকে, ফেসবুক প্রোফাইল নাকি পেজ, একটা কোশ্চেন পাইছি। তো ফেসবুকের প্রোফাইল ইউজ করা যায়, পেজও ইউজ করা যায়। তো আপনি যদি প্রমোট করেন, ধরেন বুস্টিং করতে হবে বা ফেসবুকে অ্যাড রান করতে হবে নিজের সার্ভিস, সেই ক্ষেত্রে আপনি ফেসবুক পেজটা ইউজ করবেন। আর যদি পার্সোনাল প্রোফাইল ইউজ করেন, তাহলে সেটাও আপনি ইউজ করতে পারেন।
তো এখানে এটার মাধ্যমে আপনি বিভিন্ন মানুষজনকে অ্যাড দিতে পারবেন, তাদেরকে মেসেজ করতে পারবেন, এগুলাই পারবেন আপনি। তো এখানে ডিপেন্ড করে আপনার আউটকামটা কি, আপনি আসলে কোন জিনিসটাকে লক্ষ্য করে আগাইতেছেন। আপনি কি ফেসবুকে অ্যাড দিয়ে ক্লায়েন্ট নিয়ে আসবেন, নাকি আপনি অর্গানিক্যালি মানুষের কাছে কাছে গিয়ে হচ্ছে নক করবেন, নক করে বলবেন যে আহ, তোমার যদি ফেসবুক অ্যাড দরকার হয় সেক্ষেত্রে তুমি আমার সাথে কানেক্টেড থাকতে পারো, যদি ভবিষ্যতে দরকার হয় তুমি আমাকে হায়ার করতে পারো, টেস্ট করতে পারো আমার সার্ভিস। এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই অনলাইন ভিজিবিলিটি প্রয়োজন আছে। আমি ক্লাসের শুরুতেই বলছিলাম যাদের এখানে নয়েজ হইতেছে নয়েজ থেকে একটু দূরে থাকেন। ওকে, এখন আমরা যদি আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাই, আমাদের আসলে কোন কোন জিনিসগুলা হাইলাইট করার প্রয়োজন, কোন জিনিসগুলা হাইলাইট করার প্রয়োজন, মানে কোন জিনিসগুলো আসলে লিখবো আমাদের প্রোফাইলে। হাইলাইট করবেন হচ্ছে নিজেদের কাজটা, সার্ভিস, কোন সার্ভিসটা আপনি দিচ্ছেন। ধরলাম ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এটা আপনি ইয়া করেন, সার্ভিস দেন। ফেসবুক পিক্সেল, ই কমার্স সেলস বা লিড জেনারেশন। এখন আহ, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এই জায়গায়, আপনি আসলে কোন জিনিসে বেশি এক্সপার্ট, ফেসবুক অ্যাডে এক্সপার্ট বেশি, নাকি আপনি ফেসবুক পিক্সেলটা ভালো করে সেট আপ করতে পারেন। আপনি যেটাই করেন, যেটা আপনার ভাল লাগে সেটা আপনি করবেন, সেটা নিয়ে আপনি আগাবেন। বুঝতে পারছেন? এখন ধরে নিলাম আমি হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাড নিয়ে কাজ শুরু করলাম। ফেসবুক অ্যাড নিয়ে আপনি কাজ শুরু করলেন, তাহলে আপনার বায়ো, প্রথমে কি দিব, বায়ো। বায়োতে কি দিব, যে গেট কনসিস্টেন্ট সেলস ইন জাস্ট 7 days। এটা আমার কমন কমন সেন্টেন্স, ব্যাচ ওয়ানের সবাই জানেন। তবে এটার বাইরে অনেক কিছু লেখা যায়, এটা জাস্ট সিম্পল ওয়েতে আপনাদের যাতে আন্ডারস্ট্যান্ডিংটা হয় এই জন্য এটা আমি দিছি। তো যারা বিগিনার লেভেলে, যারা বিগিনার লেভেলে শুরু করছে বিজনেস বা সার্ভিসটা, দুলাল ফোন দিছিল কালকে একটা হেলার কথা কইছে। ক্লাসে কথা বললে তো হবে না। আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল এটা, ঠিক আছে? সবাই একটু অ্যাটেনশনটা দেন। আমি হোমওয়ার্ক দেব, সেই হোমওয়ার্কটা কিন্তু একদম পাই পাই করে আদায় করব সবার থেকে। আমি যে জিনিসগুলো শেয়ার করতেছি আপনাকে, আপনি এটা টাকা দিয়েও চাইলে পারবেন না। কয় টাকা স্পেন্ড করবেন এটার পেছনে, 10,000, 20,000? আপনি যে ভ্যালুটা পাচ্ছেন এটা টাকা দিয়ে কিনতে পারবেন না, সারা জীবনই আপনি সেল করতে পারবেন এটা, ঠিক আছে?
রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, আমি যেভাবে মূলত কাজ করি আমি সেভাবে শেয়ার করতেছি আপনাকে। আচ্ছা, বিগিনার যেহেতু আপনি আপনি সর্বোচ্চ এই কাজটা করতে পারবেন। দেখেন আপনি 7 দিনের মধ্যে কনসিস্টেন্টলি সেল এনে দিতে পারবেন একটা ক্লায়েন্টকে। আপনি যা শিখছেন সেগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, টাইমিং যদি ভালো হয় সব কিছুর, তাহলে আপনি 7 দিনের মধ্যেই একজন ক্লায়েন্টকে কনসিস্টেন্টলি সেলস এনে দিবেন। মানে কনসিস্টেন্ট বলতেছি যে মানে এমন না যে আজকে 10টা সেল হইলো, আগামীকাল একটা সেল হইলো বা 2টা সেল হইলো, আবার 2 দিন পরে গিয়ে আবার 10টা 15টা সেল হইলো, মাঝখানে 2 দিন কিন্তু সেল ডাউন ছিল, এরকম না। আমরা আমাদের সার্ভিসটা সেভাবেই সেল এনে দিবে যেন প্রতিদিন আপনি কনসিস্টেন্টলি 10টা 15টা 100টা 200টা 500টা সেল এভাবে এনে দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সার্ভিস। এখন আমি যে পর্যায়ে আছি, আমি কি করি, আমি ক্লায়েন্টকে হেল্প করি। আমি বলি যে আই হেল্প ক্লায়েন্ট টু স্কেল আপ দেয়ার বিজনেস উইথ মেটা অ্যাডস। ঠিক আছে, আমি হচ্ছে এই জিনিসটা সেল করি এখন। আগে আমিও আপনাদের মতো বিগিনার ছিলাম, এটা করতাম। তো 7 ডেজ উইথ মেটা অ্যাডস, আপনি মেটা অ্যাডস বা ফেসবুক অ্যাডস এর সার্ভিস দেন, সেটাই লিখে দিলাম। এখন আমি যেটা দিই এটা কিন্তু আবার আপনার দেওয়া যাবে না, আপনি স্কেল আপ করে দিতে পারবেন না। স্কেল আপ করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, ওগুলো আপনার পারবেন না। এখন বায়োতে আমি যেটা দিলাম, এটার মাধ্যমে একজন ক্লায়েন্ট বা একজন অডিয়েন্স সে বুঝে যাবে আসলে আপনি কি করেন, কি সার্ভিস দেন। বুঝবে কি না বলেন? এই সেন্টেন্সটার মাধ্যমে কি কেউ বোঝা যায় যে আপনি আসলে কি করেন? জি স্যার, বোঝা যায়। জি স্যার। তাহলে আমাদের বায়োটা এভাবে সাজাতে হবে। এখন এর চেয়েও ভালোভাবে যদি আপনি সেন্টেন্স লিখতে পারেন, তাহলে আপনি লেখেন, লিখে আমাকে দেখান। বা এরকম সিমিলার সেন্টেন্স বাট অন্যভাবে যদি আপনি লিখতে চান, সেটাও আপনি আমাকে দেখাতে পারেন। বাট আমার অ্যাপ্রুভালটা নিয়েন, এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, বায়ো আমরা এভাবে লিখতে পারি। আমরা একটা উদাহরণ দিতেছি, সেটা কি, আমরা হচ্ছে ফেসবুক অ্যাডের উদাহরণ দিতেছি। আচ্ছা, বায়ো দিলাম, এরপরে দেব কি, অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে কি লিখবো আমরা আসলে? অ্যাবাউট মিতে আমরা লিখবো আমরা ফেসবুক অ্যাড পারি, আমরা হচ্ছে ই কমার্স নিয়েও কাজ করতে পারি, আমরা লিড জেনারেশন নিয়েও কাজ করতে পারি, আমরা ফেসবুক অ্যাডের সকল কিছু মোটামুটি জানি, চ্যাট জিপি সরি কপিরাইটিং পারি আমরা, হচ্ছে তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি, এবং ক্লায়েন্টের সেলসটা আমরা কনসিস্টেন্টলি এনে দিতে পারি। এটা হচ্ছে আপনার সম্পর্কে বলবেন। এবং আপনি, আচ্ছা আমি লিখে দিতেছি, ধরেন আপনার স্কিল কি আছে, স্কিলগুলা লিখবেন। তারপর আপনি হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা দিবেন। আপনার ট্রাস্ট কেন করবে সেটা আপনি দিবেন, ট্রাস্ট ইস্যুটা আপনি নিয়ে আসবেন সামনে। স্কিল, ট্রাস্ট, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আর হচ্ছে কি গ্যারেন্টি। গ্যারেন্টি, আচ্ছা গ্যারেন্টি দেওয়া লাগবে না। ট্রাস্ট দিবেন, স্কিল দিবেন, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিবেন, আর হচ্ছে দিবেন ইন্ট্রোডাকশন। এই 4টা জিনিস হাইলাইট করতে পারলেই এনাফ। তাহলে ইন্ট্রোডাকশনে আপনি কি দিবেন? নিজের সম্পর্কে যা বেস্ট সেটাই। ওকে, স্কিলে কি দিবেন? স্কিলে এখানে দেখেন একটা টিপস শেয়ার করি, সেটা দেখেন এই যে এখানে আমরা বায়োতে দিছি গেট কনসিস্টেন্ট সেল,
এখানে কয়েকটা জিনিস আছে, যেমন এই যে কনসিস্টেন্ট সেল, এটা কিন্তু ক্লায়েন্টের ইয়া পেইন, ক্লায়েন্টের কি পেইন, ব্যথা বলি না আমরা, ব্যথাটা হইতেছে এইখানে ক্লায়েন্টের, ব্যথাটা হইতেছে কি বলি। ধরেন একটা ক্লায়েন্ট সেল পাইতেছে না গত 7 দিন থেকে, ড্রপ সেল, মানে তার সেল আগে 20টা 25টা 30টা করে হয়তো রেগুলার, এখন একটা দুইটা পাঁচটা এরকম করে সেল হইতেছে, সে অ্যাড রান করতেছে কিন্তু সেল পাইতেছে না ভালো। এই জন্য তার প্রবলেমটা হয়েছে, সে ইনকনসিস্টেন্ট সেলস পাইতেছে, প্রতিনিয়ত সে সেলটা একই একই রকম পাচ্ছে না। এই জন্য আপনি সলিউশন দিতেছেন কনসিস্টেন্ট সেল, আপনার সার্ভিস যদি কেউ নেয় সে কনসিস্টেন্টলি মানে প্রতিদিন সেল পাবে। কতদিন লাগবে এটা পাইতে? 7 দিনের মধ্যে আপনি এটা করে দিবেন। এটা হচ্ছে কি আশার বাণী। আপনি তাকে একটা আশা দিলেন যে আমরা এই 7 দিনের মধ্যে তোমার এই সেল সিস্টেম বা তোমার এই প্রবলেমটা ফিগার আউট করে সমাধান দিয়ে দিব। ঠিক আছে? কোন সার্ভিস ইউজ করে? ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড তো ক্লায়েন্টের লাগে, তো সেই সব অ্যাড যারা ফেসবুকে অ্যাড দিচ্ছে তাদেরকে হচ্ছে আপনি হেল্প করতেছেন এই সলিউশনটা নিয়ে। তো স্কিলটা আপনার তাহলে কি হইতেছে? ফেসবুক অ্যাডস, ই কমার্স, সেলস, তারপর কপি রাইটিং দিতে পারেন, কপি রাইটিং দিতে পারেন, আরও যদি স্কিল থাকে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। বাট বেশি জিনিস অ্যাড করলে আবার সমস্যা কি, আপনি কিন্তু ফোকাস একটা সার্ভিস নিয়ে ফেসবুক অ্যাড, এখানে যদি আপনি বলেন যে পিক্সেল সেট আপ করে দিমু, আমরা লিড জেনারেশন করে দিমু, এগুলো আমি পারি, এত কিছু ভাই পারার দরকার নেই, আপনার দরকার সেলস। সো আপনাকে ফোকাস থাকতে হবে এই জায়গায়। সব সার্ভিস বা স্কিল এখানে হাইলাইট করা দরকার নেই, আপনি জানলেও হাইলাইট করা দরকার নেই। ঠিক আছে? আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি দেন। দিলাম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি, আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা আহ, হচ্ছে করব, বিভিন্ন ধরনের কেস স্টাডি নিজেই বানাবো চ্যাট জিপিটিকে ইউজ করে, যে আমি আসলে স্যাম্পল দিব এরকম চ্যাট জিপিটিকে যে আমি $1000 স্পেন্ড করছি, আমি রিটার্ন আনছি হচ্ছে $15,000, তাহলে হচ্ছে আমার 15 গুণ রেভিনিউ বেশি আসছে। তো এটা আমার একটা কেস স্টাডি, আপনি চ্যাট জিপিটিকে কমান্ড করলে চ্যাট জিপিটি দিয়ে দিবে, এটা আমি শেখাবো, সমস্যা নেই। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কিভাবে বিল্ড আপ করতে হয়, কিভাবে কেস স্টাডি বানাইতে হয়, এগুলো আমি হচ্ছে আপনাদের দেখাবো। ট্রাস্ট, ট্রাস্টটা আপনি কিভাবে বিল্ড আপ করবেন? আচ্ছা দাঁড়ান, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি করবো আমরা? চ্যাট জিপিটির হেল্প নিয়ে কাজ করব। ট্রাস্টটা কিভাবে বিল্ড করবেন? ট্রাস্ট, যেহেতু আপনি নতুন, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, এবং আপনি হচ্ছে ওইরকম মানে আপনার কনফিডেন্টও নাই যে আপনি ক্লায়েন্টকে একটা স্যাটিসফ্যাকশন দিতে পারবেন, কিংবা ধরেন যে পেমেন্ট যে করবে সে, এটা কোন একটা প্রুফ তো থাকা লাগবে, সেই প্রুফটা আপনার কাছে নাই এখন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ক্লায়েন্টকে বলবেন যে তোমার আমি একটা ফ্রি সার্ভিস দিচ্ছি। সেটা কি? 7 ডে, 7 ডেজ আমি তোমাকে ফ্রি অ্যাডস রান করে দিব এবং রেজাল্টও এনে দিব। ঠিক আছে? এটা যখন করবেন এবং রেজাল্টও যখন পাবে, তখন ক্লায়েন্ট বলবে যে না, ও তো ট্রাস্টেড, ও আমাকে ফ্রিতেই সার্ভিস দিল, তাহলে পেমেন্ট করলে আরো ভালো করে কাজ করবে, তাহলে আমি পেমেন্ট করি, সমস্যা নেই। আর এই যে ফ্রি সার্ভিসটা দিলেন 7 দিন, এটা যে একটা রেজাল্ট পাবেন, ওটা আপনার কি হবে? পোর্টফোলিও বা এক্সপিরিয়েন্স। ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স হবে, মানে ক্ষতি নাই আর কি। এটা দিবেন, এবং ওই যে মানি ব্যাক গ্যারান্টি আছে না, ওইগুলোর দরকার নেই, ওগুলো কমিটমেন্ট করা দরকার নেই, ওগুলো কেউ করে না। তো
এভাবে হচ্ছে নিজে ফ্রি সার্ভিস দিয়ে নিজের যে ট্রাস্ট ইস্যুটা এটা হচ্ছে ফিক্স করবেন, তাইলেই এনাফ। আচ্ছা, এইটুকু কি আমরা বুঝতে পারছি কিনা বলেন? আর আমার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, ওই যে আপনি যে ইন্ট্রোডাকশন ওইখানে যে বললেন নিজের সম্পর্কে দিবেন স্যার, এখন স্যার আমরা ফুলফিল ফ্রিল্যান্সার হয় না স্যার, এখানে কি প্রফেশনাল শব্দটা ইউজ করতে পারবো? কি দিবেন? স্যার প্রফেশনাল মানে হুম। প্রফেশনাল ফ্রিল্যান্সার, এই প্রফেশনাল শব্দটা কি আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ, ইউজ করতে পারেন। আপনাদের হোমওয়ার্ক কি থাকবে এটা, যে নিজেকে আপনি কতটুকু চিনেন। ঠিক আছে? আমি তো কিছু লিখি নাই, লিখছি? লিখি নাই। আমিও দেখতে চাই আপনারা নিজেকে কতটুকু ডিসক্রাইব করতে পারেন মানুষের সামনে। ওকে? ভুল হইলে অসুবিধা নাই, কি কি ফিক্স করতে হবে, কি কি করতে হবে, এটা আমি আপনাদের দেখাই দিব। বাট নিজের সম্পর্কে বেস্ট ইন্ট্রোডাকশনটা কি হয় সেটা আপনি দিবেন। সেটা হইতে পারে যে আপনি একজন অনেস্ট পারসন। আপনি যদি একটা জিনিস না জানেন, আপনি জানার জন্য অনেক ছটফট করেন। অ্যাটলিস্ট আপনি মানে এমন জেদ আছে আপনার যে আপনি ওইটা জেনে তারপরে আপনি ফিরে আসেন, না জানা পর্যন্ত আপনার ঘুম ধরে না, এরকম একটা চেতনা আছে আপনার। আপনি কখনো মিথ্যা কমিটমেন্ট করেন না। ঠিক আছে? আপনি যেটা বলেন আপনি সেটাই করেন, স্ট্রেট ফরওয়ার্ড। তো এগুলো হচ্ছে নিজের পার্সোনালিটি। এগুলো এক লাইনে, দুই লাইনে লিখতে পারেন আপনি। নিজে আসলে কি করতেছেন এটাও লিখতে পারেন। তারপরে নিজের নাম, এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশনের বিষয়। যেটা রিয়েল, যেটা নর্মালি সবাই লেখে না, যেই জিনিসগুলো ইন্ট্রোডাকশনে, সেগুলো আপনারা লিখবেন। যে লাইনটা পড়লে মানুষের মানে ওই লাইন পড়ার পরেই যেন মানুষের মনে হয় যে না, ওর মধ্যে কিছু একটা আছে। ঠিক আছে? তো ওইটা হচ্ছে আপনারা লিখবেন। এরপরে স্কিলটা আপনারা ওইভাবে লিখবেন। তারপর হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এটা তো আমি হেল্প করব আপনাদের। ট্রাস্ট কিভাবে তৈরি করবেন এই যে দেখাই দিলাম, ফ্রি সার্ভিস দিবেন। ফ্রি সার্ভিস, সেটা অ্যাড রান হোক বা ফেসবুক পিক্সেল হোক বা সেলসের জন্য টিপস শেয়ার করা হোক, লিড জেনারেশন করা হোক। ধরেন লিড জেনারেশন বিষয়টা হইতেছে আপনার ক্লায়েন্টের তো দরকার হাজার হাজার লিড। এখন আপনি যদি ওকে 7 দিনের মধ্যে 100টা লিড বা 50টা লিড এনে দেন, আপনার ক্ষতি নাই। ওই স্কিলটা আপনি হচ্ছে জাস্ট শো আপ করলেন, আপনি বুঝাইলেন যে আপনি আসলে প্রফেশনাল। এটাই, এটাই হচ্ছে কি ট্রাস্ট। তো এর এক এক সার্ভিসের জন্য এক একভাবে এটা লিখতে হবে। ওটা এভাবে আমি বলে দিলাম, আপনারা বাকিটা দেখবেন। আমি তারপরেও সবারটা আমি ফিক্স করব। ঠিক আছে? এরপরে আমরা যাব হচ্ছে আমাদের কাজে, কিভাবে আমরা সব কিছু শুরু করব, কোন কোন কাজগুলো করলে আমাদের ক্লায়েন্ট আসবে, এগুলো হচ্ছে আমরা শিখব। প্রথম কাজ হইতেছে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা এই চ্যানেলগুলোতে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংগুলো তৈরি করে ফেলবো। যেমন ফেসবুকে একটা ব্র্যান্ডিং করবেন, এই যে সেম মেথড ফলো করে, যা যা লিখলাম সেম মেথড ফলো করে আপনি ফেসবুকেরটা লিখবেন, ইনস্টাগ্রামেরটা লিখবেন, ইউটিউবে লিখবেন, ইমেইল সিগনেচার বানাবেন। ইউটিউবে ভিডিও পাবেন অহরহ, ইমেইল সিগনেচারের মধ্যে আপনার নিজেকে সম্পর্কে বলবেন, শর্ট করে বলবেন। গুগলে, গুগলে তো কিছু নাই, গুগলে এমনি চলে আসবে যখন এগুলা লিখবেন আপনি। তারপরে টুইটারে লিখবেন, লিঙ্কডইনে লিখবেন। এগুলা যখন লেখা হয়ে যাবে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যখন সেট হয়ে যাবে, পরবর্তী স্টেপ আমরা হচ্ছে প্রসেস করব। ওকে? ক্লিয়ার হয়েছে সবাই? স্যার আমার আমাদের তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা নাই। এই লিঙ্কডইন অ্যাকাউন্টে অনেকের সমস্যা আছে স্যার, এটা সমাধান করবো কিভাবে? লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা নাই বলতে মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট করলে কি রেস্ট্রিকশন আসে এরকম? স্যার, স্যার আমি জি। স্যার আমার দুইটা লিঙ্কডইন আইডি স্যার। প্রতিদিনই স্যার অনলাইনে অ্যাক্টিভ থাকে, কিন্তু স্যার হঠাৎ করে দুইটাই নষ্ট হয়ে গেছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট দুইটা তো থাকার কথা না, দুইটা থাকবে কেন, একটা থাকার কথা। স্যার একটা জিমেলে খুলছিলাম, ওইটা নষ্ট হয়ে গেছে, পরে আরেকটা খুলছি স্যার অন্য জিমেল দিয়ে, ওইটাও স্যার চলে গেছে। আচ্ছা, পাসপোর্ট আছে কি কারো?
স্যার আছে। পাসপোর্ট আপলোড করছিলেন? স্যার পাসপোর্ট আমার নাই, আমার হাজবেন্ডের আছে। ওকে, তাহলে তো এটা আরেক সমস্যা। এনআইডি দিয়ে সাবমিট করতে পারেন, হয় কিনা দেখেন। স্যার এনআইডি থেকে সাবমিট করছিলাম স্যার, ভেরিফিকেশনেও স্যার ভেরিফাই পর্যন্ত যায় কিন্তু আবার চলে যায়, আসে না। জি স্যার, দুইটা আমারও নেক্সট। সেম সমস্যা স্যার। ওই স্যার আপনার আইপিন চেঞ্জ করছি, তারপর হয় না স্যার। স্যার আইডি কার্ড দিয়ে আপনার ওই যে আইডেন্টিফাই সময় স্যার ফেসের ছবি দেই, এরপর আবার চলে যায়। আইডি কার্ডটা কি স্মার্ট নাকি আমারও সেম সমস্যা। ওই লেমিনেটিং করা? স্যার স্মার্ট হলেও হয় না স্যার, আমার ওই একই সমস্যা স্যার। তোমার এই সেদিনকে আমি করলাম, আমার আইডি কার্ড দিয়ে আমি আসছিলাম। হ্যাঁ, আচ্ছা, কার কার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে বলেন তো? স্যার আমার আমার আছে। আমার আছে। আর আমারও আছে। আচ্ছা, তাহলে স্যার কয়েকজনের আমারও আছে অ্যাকাউন্ট। বুঝতে পারছি, কয়েকজনের হচ্ছে ভেরিফিকেশনের ঝামেলা, এই জন্য রেস্ট্রিক্টেড। আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্ট যারা যারা করে ফেলছেন, অ্যাকাউন্ট যেহেতু নতুন, আপনারা পে করেন। কাউকে কানেক্ট পাঠানোর দরকার নাই, কয়েকটা দিন যাক, এক দুই দিন গেলেই হবে। এরপরে হচ্ছে 5টা করে কানেক্ট পাঠাবেন, যদি পাঠাইতেই হয় প্রতিদিন 5টা করে পাঠাবেন, এর বেশি পাঠাবেন না। অ্যাকাউন্টটা যখন একটু হেলদি হবে, তখন হচ্ছে আপনি প্রতিদিন 20টা 15টা এরকম করে কানেক্ট আর রিকোয়েস্ট আমারটা তো স্যার 4 মাস ধরে খোলা, কিন্তু স্যার ভেরিফাই করি নাই। ভেরিফাই করে নিন। 4-5 মাস হবো স্যার আমার লিঙ্ক ভেরিফাই করতেছি। যদি ভেরিফিকেশন যদি চায় তাহলে হচ্ছে করবেন। আর ভিপিএন ইউজ করবেন না। আর আর চাই নাই বারবার হচ্ছে ডিভাইস চেঞ্জ করবেন না, তাইলেই হবে। নতুন অ্যাকাউন্ট স্যার, বেশি। আমার এক ডিভাইস আর ডিভাইস। স্যার আমারটা কি স্যার হয়েছিল স্যার, ওই যে আমি দুই ডিভাইস সেট করছিলাম, ফোন এবং ল্যাপটপে, এই জন্যই স্যার ভেরিফাই এসেছে, পরে ভেরিফাই করতে গেছি এই সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। দুইটা অ্যাকাউন্ট যাদের আছে, একটা ডিলিট করে দিন ইমিডিয়েটলি বা ডিএক্টিভ করে দিন। আচ্ছা, স্যার, ঠিক আছে। জি বলেন। স্যার একটা লিংক দিচ্ছি স্যার, উনি ইউএস এর ক্লায়েন্ট স্যার। স্যার উনি দেখেন তো স্যার কি বলছে, স্যার মেসেজও দিচ্ছি আমি আপনাকে। ওকে, গ্রুপে দিন। স্যার তাহলে হোমওয়ার্ক কি স্যার, ফেসবুক হোমওয়ার্ক তারপর হতেছে স্যার? ফেসবুক প্ল্যাটফর্মে আপনার পেজ অথবা হচ্ছে আপনার প্রোফাইল যেটাই আছে, সেই জিনিসটাকে ব্র্যান্ডিং করেন। ওই যেভাবে আমি দেখালাম, ওইটা লিংক দিয়ে দিছি, ওইখান থেকে আপনারা হচ্ছে গাইডলাইন নিয়ে নিজের ব্র্যান্ডিংটা করে ফেলেন। আর পিকচার যেটা ইউজ করবেন প্রোফাইলে, ওটা যেন একটু ভালো হয়। আর কভার ফটোতে ওই সেম ইনফরমেশন গুলাই দিবেন, আপনি কি করেন, আপনার ইমেইল বা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো আপনি অ্যাড করতে পারেন কভার ফটোতে। শুধুমাত্র ফেসবুক? জি, আপাতত ফেসবুক। ডাউনলোড করা শেষ। আর যাদের হয়ে গেছে তারা তো রিল্যাক্স করবেন, সমস্যা নাই, আপনাদেরও কাজ আছে। রিল্যাক্স করেন, শক্তি সঞ্চয় করেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে স্যার আজকে আমার লিঙ্কডিং লাগাবো এ না। 500+ কানেকশন আছে, এবং কি স্যার আমি নিয়মিত পোস্ট